তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা জুতোর দোকানের সামনে, আমি নবদ্বীপে থাকি। তো যাই হোক, এখানে সেলের বাজারটা খুবই সুন্দর হয়। তো আমি নবদ্বীপের সেলের বাজারেই এসেছি এখন, রাধা বাজার, যেখানে খুব সেল বসে। তো আমার এখানে জুতো পছন্দ হলো না, তো আর একটা জায়গায় আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আর একটা জায়গায় এসেও আমার সেরকম কিছু পাইনি বলতে জুতো অনেকই ছিল, কিন্তু পছন্দ হয়নি। তো যাই হোক, আবার এখানে ব্লাউজ দেখতে চলে এলাম। 100 টাকা করে অনেক ব্লাউজ ছিল, ব্লাউজগুলো দেখে বেরিয়ে গেছি। বেরিয়ে এসে এবার নাইটি সাইডগুলো দেখছিলাম। আমার অনেকদিন আগে কিছু কেনা হয়ে গেছিলো, আর কয়েকটা কেনা বাকি ছিল। তো সেই জন্য এখানে আসা। হচ্ছে তোমার বাপের বাড়ি যাব, তো বাবা মার জন্য, তারপরে ধরো আমার দাদার ছেলেটার জন্য সবার জন্য কিছু একটা কিনে নেওয়ার ইচ্ছা। এসেছি। যাই হোক, এখানে কুর্তিগুলো ঝুলছিল, আমি কুর্তিগুলো জিজ্ঞাসা করছিলাম কত করে। সুন্দর সুন্দর কুর্তি ঝুলছিল এখানে, ভালো লাগলো। 150 থেকে 250 টাকা বলছিল। তো আমি এখন আমার নিয়ে আগে হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আজকে আর নিইনি। ওটা ঘুরছি এখানে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখছি কোথায় কি আছে। এই হচ্ছে ব্যাপার। তো সেরকম একটা কিছু কেনা হয়নি তখনও। তারপর এখানে একটা মেয়ের জামা যে ঝুলছিল সাদা রঙের, ক্যামেরায় আসেনি, ওই সাদা রঙের জামাটাকে জিজ্ঞেস করছিলাম দাম কত। তো যাই হোক, ওনারা দাম বললো, যা ঠিক আছে দামটা, কিন্তু আমার মেয়ে হবে না, আমার মেয়ের অনেকটা ছোট হবে। সেই জন্য জামাটা নেওয়া হলো না। আমি ওখান থেকে জিজ্ঞাসাটাই করলাম, বললো বড় সাইজ নেই, তো বুধবার কি বৃহস্পতিবার টাকাতে আসবে। তো সেই জন্য আমি আরও কিছু জিজ্ঞেস না করে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো যাই হোক, মেয়ের জামাটা কেনা হলো না এখন আমার। তো ওখান থেকে আমি চলে গেলাম, অনেকক্ষণ পর আবার এই জায়গাটায় চলে আসলাম। কিছুটা হেঁটে আমাদের একটা মাঠের মতো আছে, তো ওই মাঠের মতো কিছুটা সেল বসে। তো এখন আমি মার্কেটের মধ্যেই, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো কত সুন্দর সুন্দর সব জামাগুলো ঝুলছে। তো এই দিদিটা কানের বিক্রি করছে 30-40 টাকা করে। একটা কানে নিয়েছিলাম, তো ক্যামেরাতে আসেনি। যাই হোক, এতটা ক্যামেরা আমার হাতে পুরোপুরি স্পষ্ট ছিল না, আমিও বুঝতে পারিনি। আমি ভাবছি ক্যামেরাটা হচ্ছে, কিন্তু আদৌ দেখছি হয়নি, ওনার ছবিটাই উঠেছে। তো আমি যে কানেরটা নিয়েছিলাম সেই কানের ছবিটা ওই যে আমাকে দিল হাতে, কিন্তু সেই কানের ছবিটা কিন্তু আমার ওঠেনি। তো যাই হোক, খুবই সুন্দর সুন্দর 30 টাকা 40 টাকা করে এখন কানের পাওয়া যায় বলো। তো যেটাই পেয়েছি আমি এটা 40 টাকা দিয়ে কাটে নিয়েছি, খুব সুন্দর দেখতে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আবার হাঁটতে দেখছি কী আছে না আছে, সব পুরো বাজারটা ঘুরে দেখছি। এবার আমার দাদার ছেলের একটা গেঞ্জি নেবো। তো এখানে প্রচুর জামা গেঞ্জি সব শুনছি, দেখতে পাচ্ছ তোমরা। তো খুবই সুন্দর সুন্দর জামাগুলো গেঞ্জিগুলো ঝুলছে। আবার এই জামাটা আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এই জামাটা আমার মেয়ে হবে না, কারণ অনেকটা ছোটো। যেগুলো সমস্যা হচ্ছে কি, ওর জন্য খুবই ছোটো জামাগুলো হচ্ছে। এই জামাটা আমার বড়ো ছিল, তো ওর হবে না, ওকে অতটা ভালো লাগবে। এই হচ্ছে ব্যাপার, জামা ওর কেনা হলো না এখান থেকে। যাই হোক, আমি পরে কিনেছিলাম। তো আমি ভিডিওটা অনেকটা সময় লেগে গেছে, ভিডিওটা দিতেও আমার দেরি হয়ে গেছে। যদিও তোমরা বলবার যে চৈত্র মাসের সেলতে চলে গেছে, আজকে পয়লা বৈশাখ, আমি দেরি করলাম। আমি বাড়ি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, তো ভিডিও এডিট করতে পারিনি। তো সেই জন্য ভালো যদিও এডিট করতে পারিনি, যেমন বলি তেমনই দিই। এখানে একটা প্যান্ট হয়েছে, এখান থেকে একটা দাদার ছেলের প্যান্ট নিয়েছিলাম আমি, সেটাও তোমাদের সামনে দেখাতে পারলাম না। এখানে অনেক জামা কাপড় সব কিনছে। তো এখান থেকে আমার দাদার ছেলে দুটো গেঞ্জি কিনেছিলাম, ওর জন্য সুন্দর সুন্দর গেঞ্জি কিনেছিলাম। তোমাদের দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটা আসেনি সেই সময়। হয়তো আমি পছন্দ করছি এরকম অনেক কিছু হয়েছে, সেই জন্য ক্যামেরাটা পুরোপুরি ওরকমভাবে ধরতে পারিনি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় নবদ্বীপে আছে। যদি ভালো লাগে তো তোমরাও আসবা। এই বছর তো আর কিছু বলবো না, কারণ এবছর সেল শেষ হয়ে গেছে, সামনের বছর আবার চলে আসবে সবাই। এখানকার সেলটা খুবই ভালো, আর দামও অনেকটা সস্তা হয়। চৈত্র সেলটা সত্যি, চৈত্র সেল অনেক কিছু শান্তি আছে, অনেকটা দাম কম। আবার জিনিসপত্রগুলো খুবই সুন্দর সুন্দর ছিল এবছরের জিনিস। তো এই যে আমি চলে এসেছি, মোটামুটি দেখে টেখে আমার দেখাশোনা হয়ে গেছে, আর কিছু দেখবো না। অনেকটা রাত হয়ে গেছে, কারণ মেয়েকে পড়তে দিয়ে
আসছে তো, সেই জন্য অনেকটা রাত হয়ে গেছে আমার এবার আসতে। ওকে আবার নিতে হবে, ওখান থেকে নিয়ে আবার বাড়ি যেতে হবে। তাই এখানে আবার এসেছি দেখো এক জায়গায়, সেইখানে ছোটো ছোটো সব বাচ্চাদের গেঞ্জি টেঞ্জি এখান থেকেও আবার দাদার ছেলের জন্য একটা নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, ওর জন্য গেঞ্জি টেঞ্জি কিনে নিয়ে আবার সব একটুখানি ঘুরতে ঘুরতে মানে কিনেই তার উঠে টোটোতে যাওয়া যাবে না, কারণ হচ্ছে গিয়ে এই রাস্তাটায় টোটো ঢোকাও বন্ধ করে দিয়েছে। তো যাই হোক এখানে প্রচুর কুর্তি দেখতেই পাচ্ছ তোমরা, ছোটো বড় স্মল সাইজ, তারপরে বড় সাইজের অনেক রকমের কুর্তি আছে। তো আমি একটা কুর্তি কিনে নিই, এখান থেকে শুধু দেখেই গেছি, আর আমার আগে কুর্তি কেনা হয়ে গেছে টোটো, তো এখানে হচ্ছে ছেলেদের বাচ্চাদের সব জামা ছিল, গেঞ্জি ছিল, খুবই সুন্দর বন্ধুরা, মানে এত সুন্দর সেলটা বসে, সস্তায় জামা কাপড় কেনা বলো, বিস্তারিত বেডশিট বলো, খুবই সুন্দর সুন্দর সব কিছুই আছে, অসুবিধা নেই। তোমরা পারলে আগামী বছর চলে এসো নবদ্বীপে, আর তোমরা কেনাকাটাটা করো এখান থেকে, খুবই সুন্দর জায়গা, প্লাস প্রচুর বাচ্চাদের গেঞ্জি, ছোটদের গেঞ্জি, বড়দের গেঞ্জি, অনেক কিছুই ছিল। এই কালারের ভেতরে কিছু আছে গো, এখানেও সব ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় আছে, যেহেতু এই সাইজে দেওয়ার মতন আমার কেউ নেই, তো আমি কিনে নিই, আমি শুধু দেখতেও সুন্দর লাগে। এখানে হচ্ছে বড় বড় গেঞ্জি ছিল, বড় মানে বড় ছেলেদের গেঞ্জি ছিল। যাই হোক আমি বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে, তো এই যে একটা জামা কিনেছি, তো এই কালারটা আরও সুন্দর, আমি ভিডিওতে কতটা আসছে আমি বুঝতে পারছি না। এটা নিয়েছি আমার দাদা ছেলের জন্য, আর এইটাও নিয়েছি একটা গেঞ্জি, তো এটাও আমার দাদার ছেলের জন্যই নিয়েছি। যে এরকম দেখতে, এটা এই টাইপের, এইরকমই হাত মানে হাতাটা ছোট আর গোল গলা, এইটা নিয়েছি। আর আমার দাদার ছেলের জন্য এখানে একটা প্যান্ট নিয়েছি, সেটা আমি দেখাচ্ছি তোমাদের, এই যে মানে হাফ প্যান্ট আর কি যাকে বলে, তো এরকম একটা প্যান্ট নিয়েছি। আর আমার মায়ের জন্য নিয়েছি শাড়িটা, এটা পিওর মলমল, ভালো মলমল, এটা আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, যে তোমরা যেমন দেখছো এরকমই দেখতে। আর এখানে বাবার জন্য একটা বেল্ট নিয়েছি, আর একটা জামার পিস নিয়েছি, জামার পিসটা এখনও আনা হয়নি, তো আজকে নিয়ে এসে আমি বাড়ি যাব। তো বন্ধুরা আমি শান্তিপুর বেরিয়ে গেছি, তো এই দেখো আমাদের নবদ্বীপের ব্রিজ এটা, আর এটা হচ্ছে গিয়ে মা গঙ্গা, সবাই প্রণাম করো দূর থেকে। আমি এখান দিয়েই নবদ্বীপ যাই, আর সাধারণত আমি নবদ্বীপটা যাই। দৃশ্যটা দেখো, ভালো করে ভিতর দিয়ে যাই, এত সুন্দর গ্রামের পরিবেশ, চারিদিক সবুজ আর সবুজ দেখতে আমার ভালো লাগে, তো সেই জন্য কিছুটা ভিডিও করেছিলাম যে চারিদিকে সবুজ ছাড়া আর কিছু নেই, সবুজ গাছপালা, সবুজ সব চাষ হয় নানা রকম। এই যে আমার মেয়ে বসে পুতুলটাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, এই পুতুলটাকে খুব ভালোবাসে, আর আমিও দেখলাম যে টোটোতেই যাবো আসবো, ঠিক আছে ফাঁকাই তো যাই, ঠিক আছে ও নিয়ে যাক, যতক্ষণ করে ভালোবাসি। চারিদিকে শুধু চাষ হয়, লঙ্কার চাষ, আর তারপরে ধরো টমেটোর চাষ, যেখানে যাবো সেদিন যাই হোক ওখানে গাড়ি নিয়েছিলাম, একটা আসছে বড় একটা বেরিয়েছে, সেটার জন্য আমারও একটু যেতে দেরি হলো।